হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হযরতকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমার মঞ্চে আওয়াজ দরকার, আমার কানে আওয়াজ দরকার। কিন্তু কোনো আওয়াজই নেই, ওটা প্রয়োজন ঘুরে দেন, আওয়াজ কোথায়? وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা। আওয়াজ নেই, কিছু নেই। وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। কি ব্যাপার আমি বুঝলাম না। حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکمالہ. আমি
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল হামদ জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম সরকার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ যে একদম কমে গেল, বুঝলাম না, সাউন্ড তো আমার কানে আসতেছে না, তো মাইক একটু ঘুরায় দেন আমার দিকে। সাউন্ড পাচ্ছেন? বলেন তো, আমি কি সাউন্ড পাচ্ছেন? কি কয়? আচ্ছা, আপনি কি আওয়াজ পাচ্ছেন? বলেন তো, আওয়াজ পাচ্ছেন? এতগুলো লোক যা বলতেছে, আপনি একা কি বুঝাবেন? আপনি বলেন। এর আগে তো বুঝি না আমি। কোথায় মাইকের সাউন্ড আপনার? আওয়াজটা মাইকটা দেন, এদিকে মাইক দেন, একটু আওয়াজটা বাড়ান, মঞ্চ আওয়াজটা বাড়ায় দেন। আরে বাবা, বলতো তো বেশি চেষ্টা করো। সম্মানিত হাজিরিন, আচ্ছা, মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত, 18,000 মাখলুকাত, এটা ভুল কথা, অসংখ্য। এই অসংখ্য মাখলুকাতের ভিতরে আল্লাহ দুটা সৃষ্টির হিসাব নেবেন, দুটা মাখলুকের হিসাব নেবেন। একটা হলো জিন, আরেকটা কি? মানুষ, ইনসান। আর বাকি যত প্রাণী আছে তাদের মৃত্যু হয়ে যাবে, তাদের ইনিংস শেষ, তাদের আর কোনো হিসাব বিচার পরকাল আখেরাত নাই। কিন্তু মানুষ এই পৃথিবীতে এসেছে, এরপরে মৃত্যু হবে, এরপরে আবার তার পুনর্জিন্দা হবে, আল্লাহর সামনে তাকে উপস্থিত হতে হবে, তার কর্মের বিচার হবে। এই বিশ্বাস আছে যার, সেই তো ঈমানদার, নাকি? বিচার যে হবে, যিনি বিচারক হবেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? তিনি বিচার করবেন, এবং এত সূক্ষ্ম বিচার হবে। একটা ভয়ঙ্কর আয়াত আছে, যে আয়াতটা সাইয়েদনা ওমর ফারুক পড়তেন আর কাঁদতেন। খুব ভয়ঙ্কর আয়াত। বান্দার এমন কোন কাজ নাই যা সেদিন আল্লাহ তার বান্দার সামনে দেখাবেন না, সব দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সেই দিন ওই সমস্ত বান্দাগুলো যা কিছু করবে ভালোটাও সে দেখতে পাবে, যাররা পরিমাণ মন্দ কাজ করেছে, যাররা পরিমাণে কে যাররা বলা হয়, যা দু চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এমন অপকর্ম দুনিয়াতে যা করেছে তাও সেদিন সে দেখতে পাবে। এত কঠিন একটা দিন সবার সামনে পড়ে আছে। আমরা ভালো হব ওই দিনটার প্রতি যদি আমাদের বিশ্বাস খুব গাঢ় হয়। আখিরাতের বিশ্বাস ছাড়া, আখিরাতের জ্ঞান ছাড়া মানুষ কখনো পৃথিবীর কোন প্রশাসন দিয়ে ভালো হতে পারে না। সমস্যা হচ্ছে এইদিক ক্যামেরা দেখা যায় না, বুঝতে পারছি, একটু প্রবলেম হয়। এখন আপনি তো শুনতেছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরাগুলো আগামীকাল কি তারা এই আমার আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় দেবে? ঠিক তো সবই আবার ব্যাঠিক হতো। এখন এরা সেট করবে কোথায়? দু একজনের একটু অসুবিধা হবে, কারো হয়তো তালে পড়ছে যে একটু বেকায়দা হচ্ছে, একটু আমরা মেনে নেই, আমরা দিলের চক্ষু দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, একটু রপ্ত করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন? আমি চলে যাবো এই তো, কারণ আমার তো বাঁচতে হবে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ। আমার আগ দিয়ে মেহমান বৃন্দ তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো উম্মার জন্য, মুসলিম জাতির জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। আমরা খুব কষ্ট পাচ্ছি। সম্প্রতি ঘটে যাওয়া টঙ্গীর ইজতেমা মাঠে কিছু রক্তের চিত্র আমরা দেখতে পেয়েছি, পাইনি?
এটা কি আমাদের প্রত্যাশিত বলেন তো? প্রত্যাশিত নয়। আমাদের চোখের সামনে আমরা গত কয়েক মাসে ঘটে যাওয়া অনেক কিছুই দেখলাম। মাঝে মাঝেই রক্ত ঝরছে, রাজপথে জীবন দিচ্ছে, জুলুম হচ্ছে। এই চিত্রগুলো আমরা চিত্রায়িত হতে দেখেছি। অথচ আমরা সবাই কিন্তু মুসলমান। আমরা সবাই কি বলেন তো? মুসলমান। মুসলমানকে রক্ত ঝরাবে? আজ মুসলমানকে রক্ত ঝরাবে না রক্ত বন্ধ করবে? রক্ত পড়া বন্ধ করবে। এটাই তো মুসলমানের দায়িত্ব ছিল। কিন্তু কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? আমরা কেন গন্ডগোল করছি? এটার মূল কারণ হলো আমরা প্রকৃত দিন থেকে, ইসলাম থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছি। আজকে যদি মুসলিম উম্মাহ যদি এক কোরআন, এক রব, এক নেতা, আমাদের রব কয়জন? কে? আমাদের কিতাব কয়টা? আর আমাদের নেতা কয়জন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু এটাকে প্রতীক মনে করে যদি চলতাম, আজকে এই চিত্র চিত্রায়িত হতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হলো তিনজন। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো তোমাদের রাসূল, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা তোমাদের বন্ধু। কোন ঈমানদার? বেনামাজি ঈমানদার নাকি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। ওই সমস্ত ঈমানদার তোমাদের বন্ধু হবে যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রুকু করে সঙ্গে যারা রুকু করবে। এই তিনটা গুণ যাদের মধ্যে পাবে সেই সমস্ত ঈমানদার তোমাদের বন্ধু হয়ে যাবে। এই তিন বন্ধু যদি কোনো বান্দা সিলেকশন করতে পারে, ওই বান্দার জন্য এই দুনিয়াতেও বিজয়, আখিরাতেও তার জন্য নাজাত। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কান লাগান। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু শর্ত হলো ভালো মানুষ হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, ঈমানদার হতে হবে। জন্মসূত্রে আমি মুসলমান, এই সূত্র নিয়ে আমি জান্নাত পাবো না। বাবা মুসলমান, আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে মুসলিম হয়ে জন্ম নিলে শুধু হবে না, ভিতরে ইসলাম থাকতে হবে। ভিতরে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। ইসলামকে লালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, কি নাম? কিন্তু নামাজই পড়ে না। এখানে কমন পড়ছে কিনা জানি না। আচ্ছা, আছে না? নাম হলো রমজান আলী, তাও আছে, কিন্তু রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্টলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়ে করবেন কি? নাম দিয়ে কোনো পরিচয় দিয়ে তো আপনি জান্নাত পাবেন না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। কিসের চৌধুরী, কিসের কুরাইশ? আমার নবীর বংশের নামও কুরাইশ, আবুল আহাবের বংশের নামও কুরাইশ। কোনো লাভ হবে না বংশ দিয়া, কোনো লাভ হবে না নিজের চেহারার সৌন্দর্য দিয়া। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে যদি দাম পেতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি,
لأكرمكم عند الله أتقاكم। তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দাগুলোর সবচাইতে আমার কাছে সবচাইতে বেশি দামি সম্মানিত যে বান্দাগুলো সবচাইতে বেশি ভয় করে কাকে? কাকে বলেন? কাকে? আল্লাহকে। আখিরাতকে মাথায় নিলেই আমরা ভালো হতে পারবো। আখিরাত যদি মাথায় না থাকে, চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ ভালো হতে পারবে না। কে বলেছে ইউরোপ আমেরিকা শান্তির দেশ? কে বলছে এটা? ইসলাম যেখানে থাকবে না সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সে যুগের মানুষগুলো কত নোংরা ছিল। আমার আগে সম্মানিত উপস্থাপক মহোদয় উনি যে সুন্দর করে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে আমি আরো 1 ঘন্টা শুনি। কই উনি কোথায়? আলহামদুলিল্লাহ, সুন্দর সাজানো কথাগুলো তিনি বলছিলেন। আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা দান করো, জোরে বলি আমিন। তো আমার নবীর জন্ম যে সমাজে হয়েছিল ওই সমাজের মানুষ এত নোংরা ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। চিন্তা করা যায়? বাপ ছেড়ে দিছে সৎমা, পরের দিন ছেলে ওই সৎমা বিয়ে করে নিয়ে আসছে ঘরে। এত নোংরা একটা জাতি, যে জাতি এই পানির চাইতে মদ বেশি খেত, যে জাতি সুদটাকে চক্রাকারে চালাতো, যে জাতির ভিতরে ন্যূনতম মানবিকতা কাজ করত না, ভাঙ্গা একটা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখতো, যুদ্ধবাজ একটা জাতি ছিল, যারা কাবাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তওয়াফ করত। নারী সন্তান জন্ম নিয়েছে জীবন্ত পুঁতে হত্যা করত। এই একটা সততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করার জন্য রাসূল কোন জাদুমন্ত্র ইউজ করেননি। যেটাকে ব্যবহার করেছেন তার নাম কি? সেই কোরআন এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু আছে কোথায় জানেন? হাফেজের মাথায়, আলেমের মাথায়, কাগজের পাতায়, কিন্তু শুধু নাই আজকের সমাজের পাতায় পাতায়। যদি আজকে এই কোরআনটা যদি সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে আমার দেশে দুঃখে মাথা নিচু হয়ে যায়। মাত্র নামাজি মুসলমানের সংখ্যা হলো 5%, আর বাকি 95% নামাজি পড়ে না। আমি কি ভুল বলছি? আপনি গ্রামের দিকে তাকান, আপনি গ্রামের দিকে তাকান, আপনি ফজরের মুসল্লি খোঁজেন। কি আজি সাহেব, আপনি ফজরের মুসল্লি খোঁজেন, ফজরের মুসল্লি দেখবেন খুঁজে পাবেন মোটে 4 জন। স্যার বুড়া, স্যার বুড়া মসজিদে আসছে। চাচা আপনারা মসজিদে আসছেন কে? বাবা বুড়ি বেঁচে নাই তো, এই জন্য আসছি। মানে বুড়ি থাকলে ও বুড়াও আসতো। আমি কথাগুলো কি ভুল বলতেছি? আছে না নাই? আজকে মানুষ নামাজ পড়ে না। আজকে যদি কোরআন সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে স্বাধীনতার 54 বছর চলছে। এই 54 বছরে কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার সহ কয়েক বছর, সবাই তো মুসলমানই ছিলেন। তারা দেশ চালিয়েছেন। ইসলাম দিয়ে যদি দেশ শাসন হতো, নামাজি 5% নয় 95% হতো। ঠিক কিনা? অতএব আমরা দেখতে চাই আগামীর সরকার নামাজি সরকার। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কোরআন শোনার একটা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, যা ইতিপূর্বে কখনো পাইনি।
এই কমিটির কি যে একটা কষ্ট ছিল এই মাহফিল কমিটিগুলো, তাই না ভাই? এই মাহফিলের কমিটিগুলো কি যে একটা মানসিক চাপে ছিল। সকাল বিকাল থানায় যাওয়া, স্যার অনুমতি দেন, কোরআন শুনবে, অনুমতি দেবে হলো থানা। শুনবে কি? কোরআন কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা। জুতার তলা ক্ষয় হতো, তবু অনুমতি মিলত না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন পরিবেশ তৈরি করে দিলেন, এখন থানায় উল্টা ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নামাজের সমাজ চালু হতো, ওই যে গান শোনা যায়, এটা শোনা যেত না। ঠিক কিনা? আমার দেশে এমনও সভাপতি খুঁজে পাওয়া যায়, ওয়াজ মাহফিলের সভাপতি ওই একই লোকই আবার যাত্রা কমিটির সভাপতি। ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না, আমরা মানব ইসলামী নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা টাইম বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জীবনের মধ্যে, এই টাইমের মধ্যে আমার আমল নামা নিয়ে হাজির হতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমি আমার আমল নামাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য একজন মডেল পাঠিয়েছেন, আদর্শ নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রেখে কোরআনের আলোকে আমি 15টি অনুকরণীয় আদর্শ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। একটা একটা করে শোনাবো, সময় লাগবে, সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সেই জাহেলিয়াতের অন্ধকার গহ্বর থেকে বের করে আনলেন একজন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে, তালহা, জুবাইর, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, এরকম দামি দামি মানুষগুলোকে বের করে আনলেন ওই সমাজ থেকে। কোন জাদুমন্ত্র দিয়ে নয়, কে দিয়া? কোরআন দিয়া। আমার নবীজি কি উপহার দিলেন! আমার বন্ধুগণ, আমার নবীজির যে সময় তার জন্ম হয়েছিল, সেই যুগের অবস্থা এতটাই নোংরা ছিল, এতটাই জঘন্য ছিল, জীবন্ত মানুষকে তারা পুঁতে হত্যা করত। মেয়ে সন্তান হয়েছে, জীবন্ত পুঁতে মেরে ফেলত সে যুগের মানুষ। আমার নবীর সামনে একদিন এক সাহাবী কাঁদলেন, চোখের পানি ফেলে দিয়া কাঁদতেছেন বারবার। নবীজি বললেন, সাহাবী, ইসলাম কবুল করার পর থেকে তোমার কান্নার পরিমাণ বেড়ে যাওয়ার কারণটা কি? তুমি মনে হয় ইসলাম কবুল করে ঠকে গেছো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি হুজুর, ইসলাম কবুল করেছি এই জন্য আমি কান্দি না। আমার কান্নার কারণ হলো আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু আমার সন্দেহ লাগে হুজুর, কেন? আমার জীবনের সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। সে কোন গুনাহ বলো? হুজুর, আমি আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে খুন করে ফেলেছি। রাসূল শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী আমার সামনে তুমি বসে পড়ো। নবীর সামনে তিনি বসে পড়লেন, হাঁটু গেড়ে দিয়ে বসলেন। রাসূল সুন্দর করে বলছেন, সাহাবী, কেমন করে তোমার মেয়েটাকে মেরেছো বলো তো? আমার নবীজি শুধু কথা বলতেন না, কথা আবার শুনতেন। লম্বা লম্বা সময় তিনি কথাগুলো শুনতেন।
আমার নবীর সামনে তিনি বসে গেলেন। বসে গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভে সন্তান যখন এলো, সন্তানটার বয়স 6 মাস হলো। বউটাকে বললাম, সন্তান পেটে এসেছে, যাও ডেলিভারি হওয়ার জন্য মার বাড়ি চলে যাও, কিন্তু সতর্কবাণী, ছেলে যদি হয় নিয়ে আসবা বাড়িতে, মেয়ে সন্তান যদি হয় জীবন্ত পুঁতে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। হুজুর, আমার বউটা এই সব তথ্য নিয়ে চলে গেছে তার মার বাড়ি, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বলা হলো সন্তানটা মৃত হয়েছে। সন্তান মৃতর তথ্য আমাকে জানায়া ওই সন্তানটাকে পাশের বাড়িতে বড় করে করে ধীরে ধীরে 6 বছর হয়ে গেছে, আমি জানি না, কিন্তু হঠাৎ করে একদিন আমার চোখের সামনে সন্তানটা পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা শক্ত করে ধরে নিয়া আমার বরের সামনে হাজির করে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? এই সন্তানটা কার ওরস থেকে এসেছে? আমার মতই চেহারা দেখা যায়, আমার মতই বাচন ভঙ্গি দেখা যায়। বউটা আমার সামনে কেঁদে কেঁদে বলছেন, স্বামী আমার, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো আমাদের ওরস থেকে এসেছে, আমি মিথ্যা বলেছিলাম আপনাকে। হুজুর, আমি এই কথা শোনা মাত্রই চরম রেগে গেলাম, ঠান্ডা মাথায় খনি বনে গেলাম, বুঝতেই দিলাম না, তাকে জানতেই দিলাম না আমি এত রেগে গেছি, খেপে গেছি। হত্যার মানসিকতা নিয়ে আমি প্রস্তুতি নিতে ছিলাম। সন্তানকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়া আদর করলাম, স্নেহ করলাম, চুম্বন রেখে দিয়ে বলছি, মা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, তুমি আমার আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। মেয়েটার কাছে আমি বিশ্বস্ত হয়ে তার সামনে আমি দাঁড়িয়ে গেলাম। হুজুর, পরের দিন ওই মেয়েটাকে বললাম, মা, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে আমি তাকে সুন্দর পোশাক পরাইয়া রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না করে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা আমাকে বলছে, বাবা, তুমি যাবে নানির বাড়ি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিয়ে জঙ্গল পার হয়ে কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করলাম, মেয়েটা আমাকে বারবার বলছে, বাবা, নানির বাড়ি যাবে কখন? কিচ্ছু বললাম না। আমি গর্ত খনন করতেছিলাম, সেই সময় মাটি ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকতেছিল। আমার মেয়েটা তার 5টা হাতের আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়, বলে, বাবা, নানির বাড়ি যাবে কখন? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা গামছা দিয়া আমার শরীর বারবার মুছে মুছে দেয় আর বলে, বাবা, গর্ত খনন কেন করছে একটু বলো তো আমাকে। কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটাকে আস্তে করে অভিনয় করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা হুজুর সরল মন নিয়ে মুসকে এক নাসি মেরে গর্তের কিনারায় চলে গেল। গর্তের কিনারায় যাওয়ার পরে উকি মেরে যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সন্তানটাকে সজোরে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, আমার মার কথাই সত্য হয়ে গেছে। আমার মার কথাই সত্য। তুমি আমাকে আজকে এখানে হত্যার জন্য নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছো। বাবা, ও বাবা, তুমি যদি আজকে আমাকে প্রাণে বেঁচে দিতে, আমি তোমার কাছে ওয়াদা করছি, আমাকে একটা বারের জন্য প্রাণে বাঁচায় দাও। আমার এই চেহারা মৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না। আমাকে বাঁচায় দাও বাবা। দিল নরম হলো না হুজুর, জিহারাতের কারণে, সেই সমাজের মানুষের কারণে চুল পরিমাণ মায়া দয়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম। পাথর নিয়ে এসে সন্তানটার কলিজা বরাবর যখন পাথরটা নিক্ষেপ করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বাবা বাবা বলেছে, বারবার চিৎকার করে বলছে বাবা, বারবার আমাকে ডাক দিচ্ছিল, কিন্তু পাথর মেরে দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। হুজুর, হুজুর, ওই সন্তানটা কোন দিন মেরে ফেলেছি কোনদিন এমন মনে হয় নাই। যেদিন দিন গ্রহণ করেছি, প্রত্যেকটা রাতে যখন ঘুমাতে যাই, যেন মনে হয় আমার ওই সন্তানটা আমাকে পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে। আমার নবীজি এই কথাগুলো শুনলেন। এই কথাগুলো শুনতে শুনতেই
আবেগ আপ্লুত হয়ে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে, তুমি যে জীবনে বড় একটা গুনাহ করেছো, দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মানুষগুলো এত ভালো হলো কেন? এত যোগ্য হলো কেন? এত সোনার মানুষে পরিণত হলো কেন? আমার নবীজি বলে ফেলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই শ্রেষ্ঠ যুগ হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ, সবচাইতে বড় যে বিষয়টা ছিল তার নাম কি বলবো? এই জন্য এই কোরআনটাকে সব জায়গায় মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিকির করি লা ইলাহা, বাড়াও তো, সাউন্ড বাড়াও তো। আরো জোরে লা ইলাহা। অনেক দূরে চলে যাবো, যাবেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। ঠিক আছে, ঠিক আছে। জি, দোয়া। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু বাড়ান, একটু আওয়াজ বাড়ান। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের জন্য আদর্শের নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল মারা গেছেন, রাসূল কি বেঁচে আছেন? উনি কি মারা গেছেন কিনা বলেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি শুয়ে আছেন কোথায়? বলেন, কোথায় শুয়ে আছেন? যেতে কি মন চায়? আজ থেকে যেতে কি মন চায়? সবাইকে যেতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। 2015 সালে আমি মদিনার অলিতে গলিতে হাঁটতেছিলাম। হঠাৎ করে যশোরের এক আমার দেশি ভাই আমাকে দেখে দূর মেরে আমাকে এসে জড়িয়ে ধরে কাঁদতেছে, বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো হুজুর আমি হজ করতে এসেছি, আমি রিক্সা চালাই। তো রিক্সা চালান আপনি, হজে আসলেন কেমনে? হুজুর একটানা 20 বছর প্রতিদিন 15 থেকে 20 টাকা করে জমাতাম, জমিয়ে জমিয়ে আজকে একটা সংখ্যা হয়েছে, টাকার ফিগার হয়েছে। এটা হজ অফিসে জমা দিয়ে হজে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আমার দেশে এমন পোড়া কপালও আছে, শত শত কোটি টাকার মালিক, হজ কপালে জোটে নাই। সিডনি যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, আমেরিকা যায়, কানাডা যায়, কিন্তু মক্কা মদিনার ধুলি ওর চোখে নেওয়ার সুযোগ হয় নাই। এরকম পোড়া কপালও আছে না নাই? সবাই কি মদিনা যেতে চান? যেতে চান তো? আল্লাহ কবুল করুন। সবাই কি কাবা শরীফ দেখতে চান? আল্লাহ কবুল করুন। অসম্ভব কিছুই নয়, শুধু নিয়ত করবেন, হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার নবীজি শুয়ে আছেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ছাড়া, রাসূলুল্লাহর মোহাব্বত ছাড়া কিন্তু জীবনটা বড় বৃথা হয়ে যাবে। রাসূলকে স্বপ্নে দেখার কি শখ হয়? আসতে কয়, এই যুবকরা কথা কও, শখ হয়? স্বপ্নে কারে দেখো? যুবকরা বলো, কারে দেখো? কত স্বপ্নই তো জীবনে দেখি, কিন্তু সকালবেলা উঠে দেখি নাই, কেউ নাই, সব উল্টা পাল্টা, তাই না? এজন্য রাতে শোয়ার আগে কিছু দোয়া আছে।
এই দোয়াগুলো পড়বা। তোমরা দেশকে পরিবর্তন করেছ, তোমরা দেশকে আগায় দিয়েছ, তোমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার বাপরা মানে অর্থাৎ আমরা ব্যর্থ ছিলাম, পারি নাই, বরঞ্চ আমরা বিরোধিতা করেছি, আমরা বিরোধিতার কাতারে, আর তোমরা দেশের উন্নয়নের অগ্রণী ভূমিকা তোমরা পালন করতে সক্ষম হয়েছ। বলি আলহামদুলিল্লাহ। 2018 সালে আমাকে গ্রেফতার করে থানায় নিল। তো থানায় নেওয়ার পর ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব আপনি আমারে ধরে নিয়ে এসে আবার আপনি কান্দেন কেন? হুজুর দেখে খুব খারাপ লাগতেছে, ধরে আনলাম। হুজুর কি করবো, উপরের চাপ, চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম ইমান বাঁচানো তো নফল, কি খবর? মামলা একখান দিয়ে থানায় কি বলে কোর্টে চালান দিল। চলে গেলাম জেলখানায়। ঢুকতে নিয়ে দেখে এক বুড়া চাচা সামনে দাঁড়ানো। আমাকে দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর ওয়াজ শুনতে যাই, অনেক দূরে বসে থাকি, খুব বড় শখ হয় একটু মুসাফা করব, একটু গায়ের সঙ্গে বুকের সঙ্গে বুক মিলাবো, পারি না। এত চান্স আসছে, এত সুন্দর থাকেন হুজুর, জেলখানায় থাকেন। তো বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। আপনি এই জায়গায় কেন? কে বাবা আর কইও না, বোমা হামলা, বোমা হামলা। কি কথা বোঝেন? এই নাটক চলেছে দীর্ঘদিন। যুবকরা তোমরা যেহেতু হাল ধরেছ, তোমাদের কাছে আমরা এই প্রত্যাশাই রাখবো, সব আদর্শ ছেড়ে নবীর আদর্শ ধরো। দেশ পৃথিবীর সবচাইতে আধুনিক দেশ, উন্নত দেশে রূপান্তর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কি গান টান হচ্ছে এখনো? কি মুশকিল, এটা একটা ডিস্টার্ব হচ্ছে তো। হ্যাঁ, ওরা ধীরে ধীরে বাড়াচ্ছে আরো না। আল্লাহ ওদের হেদায়েত দিক। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো যে ঈমান অন্যের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেটা ঈমান নয়। আপনার এলাকায় সিদ্ধান্ত নেবেন, আপনার এলাকায় যেন কোনো গান বাজনা, যাত্রা থিয়েটার যেন না হয়, প্রয়োজনে লাঠি দিয়ে পিটায় সোজা করবেন, ঠিক কিনা? কোন দিন করবেন এগুলা? এগুলো বন্ধ করা দরকার। আছে না নাই? আছে না নাই? আমরা সতর্ক হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটাই আদর্শ আমার জীবনকে পরিবর্তন করে দেবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানুষ তিনি ছিলেন, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। কে দিয়েছেন? তার সম্মানটা কত! আল্লাহু আকবার। তার সম্মানটা কত বেশি দেখেন, তার মর্যাদা কত বেশি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে একটাবার নাম ধরে ডাক দেন নাই। অথচ কোরআন তার উপরে নাজিল হলো। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 45, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকতে পারতেন, ইয়া মুহাম্মদ ইন্না আরসালনাকা শাহিদা বলতে পারতেন, কিন্তু তা না বলে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে কোথাও নাম ধরে ডাক দেন নাই। যদি ডাক দিতেন কোনো গুনাহ হতো না। আল্লাহর কি গুনাহ আছে নাকি? কোন অসুবিধা হতো নাকি? তাকে কেউ কিছু বলতো নাকি? কিন্তু আমার আল্লাহ অন্যান্য নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, যেমন ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ
ডাক দিয়েছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে রাসূলকে গুণবাচক শব্দ ডাক দিয়ে গুণবাচক শব্দ প্রয়োগ করে রেখেছেন। সে নবীর শান কত, মান কত। নবীজির জন্ম যখন হলো, নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। মাত্র তার বয়স 3 দিন। কয়দিন? 3 দিন বয়স। আবু তালেব ছিলেন নবীজির আপন চাচা, যদিও কাফের, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন। আবু তালেবের 2টা ছেলেও ছিল, তারা সাহাবী। সাইয়েদনা জাফর, আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই। এই 2 জন তারা ইসলাম কবুল করেছিলেন। কিন্তু আবু তালেব ঈমান আনতে পারেন নাই। তাকে তিনি শব্দ বলে আমি সম্বোধন করি এজন্য, কারণ সারা জীবন নবীর পক্ষে তিনি থেকেছেন, বেয়াদবি করেন নাই। এই আবু তালেব একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমার বয়স যখন 3 দিন, তোমাকে আমি দেখার জন্য তোমাদের বাড়িতে গেলাম, তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম। তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে সময় রেখেছে। তোমার মা শুধু কান্নাকাটি করে, তোমাকে সময় দেয় না। সেই সময় আমি তোমাকে দেখেছি। ওরে আমার ভাতিজা মুহাম্মদ, ভুল দেখলাম কিনা জানি না, তুমি আজকে আল্লাহর পয়গম্বর হয়েছে, তোমাকে প্রশ্ন করছে। এই জন্য তুমি সত্যি করে বলো তো, আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? কি চাচা, আপনি কি দেখছেন বলেন। এবার তিনি বলছেন, ভাতিজা মুহাম্মদ, সেই চাঁদনি রাতে আমি তোমাকে দেখতে গেলাম, দেখি তোমার মা তোমাকে ছেড়ে দিয়া কান্নায় ভেঙে পড়েছে। সেই সময় দেখতে পেলাম তোমাকে খোলা আকাশের নিচে শুয়ে রেখেছে। আকাশের চাঁদনি রাত, সেই চাঁদের নিচে তোমাকে শোয়া রেখেছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, তুমি তোমার বাম হাত যখন ডান দিকে নাও, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে ডান দিকে যায়। তুমি যখন তোমার হাতটা যখন বাম দিকে নাও, তোমার চাঁদটাও তোমার সাথে সাথে বাম দিকে চলে যায়। 2টা হাত যখন একসঙ্গে যখন নিচের দিকে নাও, আকাশের চাঁদটাও ধীরে ধীরে নিচের দিকে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি? নবীজি বলছেন, চাচা যান, জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার বাপ তো আগেই মারা গেছেন। আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, সন্তান আমাকে দেখলেন, আমার মা আমাকে দেখে কান্নার পরিমাণ তার বেড়ে গেল। কারণ সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানটাকে যার কোলে উঠায় দেওয়া হবে, সেই লোকটাই তো দুনিয়াতে নাই। আমাকে আমার আম্মা আমাকে কোলে নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন, তার কষ্ট হয়, তার তীব্র যন্ত্রণা হয়। এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না, আমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছেন। ওই মুহূর্তটা আল্লাহ রাব্বুল আলামিন আমার খেলনার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজি আমার নবী, যে নবীর সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ তাআলা, সবার আগে তার সুপারিশটা গ্রহণ করা হবে। এত দাম, এত মর্যাদা আমার নবীর। সে রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতকে, আমার সব উম্মতকে জানান দিয়া দিবা। আমার আয়েশা শোনো, আমার সব উম্মতকে জানান দিয়া দিবা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছি। আমার উম্মতকে জানায় দিবা, সুপারিশের জন্য অন্তত যেন আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? দেখি কারা কারা পড়তে রাজি আছেন, এটা হাত তুলে দেখেন তো দেখি। হাত তো সবাই তুললেন, মাশাআল্লাহ। বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার
তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়। হুজুর মাহফিলে এসে তো বড় বেকায়দায় পড়লাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করা যায়? ওযু যদি করতে সমস্যা হয়, আপনার নিউমোনিয়া হয়, কাশি হয়, আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, আল্লাহ বলছেন ওযু করিস না। আছে না? ওযু করিস না, যা তায়াম্মুম কর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার আপনার জন্য কি কঠিন না সহজ? বলেন 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 বলেন। ওযু পারিস না, কি কর? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নাও। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো। সফরে আছো, কষ্ট হয়, 2 ওয়াক্ত একসঙ্গে পড়ো। আল্লাহু আকবার। সফরে আছো, কষ্ট হয়, 4 রাকাতকে 2 রাকাত পড়ো। এরপরও বান্দা কয় আল্লাহ টাইম নাই। কি আছে না? এরকম আছে না? আমরা এত নাশকর বান্দা, জানেন? নাকের ডগায় 24 ঘন্টা অক্সিজেন কে রেখে দিয়েছেন? আল্লাহ যদি 5 মিনিট টান দেয়, আসতে কয় 5 মিনিট টান দেয়, শেষ। আল্লাহ আমাকে 1 সেকেন্ড বলেন না, আর আমার আল্লাহর নাম নেওয়ারই সময় থাকে না। বড় দুঃখ আমাদের। আল্লাহ আমাদেরকে নামাজি বানান। জোরে বলি আমিন। আমার নবীজির সেজদা কত লম্বা ছিল, আল্লাহু আকবার। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেন। বিশ্ব নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সংবাদ পেয়েছেন, আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। সেই একজন মহিয়সী নারী, কবরের কি ভয়। আমার নবীজির একটা বছর ছিল খুব চিন্তার বছর। কিসের বছর বলেন তো? চিন্তা, আমুল হুজন। ইসলামের ইতিহাসে এই বয়সকে, এই বছরকে কি বলে? আমুল হুজন, চিন্তার বছর, শোকের বছর। কেন? ওই বছরই 3 দিনের ব্যবধানে আমার নবীজির সবচাইতে কাছের 2 জন মানুষ, একজন হলেন আবু তালেব, আরেকজন আমার নবীজির জীবনের সবচাইতে বড় সঙ্গী। কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনে 3 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নেন। আগে আবু তালেব যান, মারা গেলেন। মনে বড় কষ্ট যে চাচা আমার জন্য এত কিছু করলো, কিন্তু কালেমা পড়তে পারলো না। এই কষ্ট দূর না হতেই 3 দিনের মাথায় বলছেন, আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাব। আমার রাসূল বলেন, কেন, কি হয়েছে? আপনি আমাকে মাফ করে দিয়ে। আমার নবীজি বললেন, খাদিজা কেন, কি হয়েছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না। আমি সারা জীবন চেষ্টা করেছি আপনাকে জীবন দিয়া, ধন দিয়া, মাল দিয়া, সব দিয়ে আপনাকে সহযোগিতা করার। কোনদিন একটা দিনের জন্য 24 বছর আপনার কাছে কিচ্ছু চাই নাই। আজকে আপনার কাছে একটা জিনিস চাবো, কি? হুজুর, আমার কবরের দারুণ ভয় লাগে। কিসের ভয়? কবরের ভয়। সাইয়েদনা ওসমান কবরবাসীর কাছে গিয়ে কাঁদতেন, কবরের দিকে তাকাতেন আর কাঁদতেন, আর বলতেন, দুনিয়াতে কত বন্ধু, দুনিয়াতে কত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, বিপদে পড়লে কাছে যাওয়া যায়, কিন্তু এই কবরে কেউ নাই, কেউ নাই বলে হাওমাও করে কবরকে লক্ষ্য করে কাঁদতেন সাইয়েদনা ওসমান। সাইয়েদনা আবু বকর মাঝে মাঝে বলতেন, আল্লাহ, আমাকে মানুষ না করে যদি একটা পাখি করে বানায় দিতা, মরে যেতাম, হিসাব শেষ হয়ে যেত, কোনো বিচার হওয়া লাগতো না। এই সমস্ত সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সংবাদ পাওয়ার পরও কত টেনশন। আর আমার দেশের কিছু বাবার দরবার আছে, বাবার মুরিদ হলে পরে জান্নাতের টিকিট মেলে। আছে না? আছে না? আছে না? কিছু নোংরা দরবার আছে না? নাই আছে। ওই দরবারের মুরিদ হলে নামাজও লাগে না। আছে কি না? আছে। নোংরা বাবার কাছে যাওয়া যাবে না,
বেনামাজি কোন লোকের কাছে যাওয়া যাবে না। দুনিয়াতে ভালো বন্ধু নির্বাচন করবেন, ভালো আলেম নির্বাচিত করবেন, ভালো আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, নামাজের সঙ্গে সম্পর্ক রাখবেন। এই দুনিয়াতে যার জীবনে ভালো বন্ধু মিলেছে তার চাইতে বড় ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ভালো বন্ধু আমরা নির্বাচন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বললেন, খাদিজা তুমি আমার কাছে কি চাচ্ছ বলো? হুজুর আমার কাছে সবচেয়ে বড় টেনশন হলো কবর। মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়াতে আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, সব সম্পদগুলো আপনার হাতে তুলে দিয়েছি হুজুর, কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস দাবি করব, সেটা হলো জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, কবরের যে প্রথম পদক্ষেপ 3টা প্রশ্ন হবে, মালাকুল কি বলে কিরামুন কাতিবিন এসে যখন প্রশ্ন করবে, সোয়াল জবাবের ফেরেশতাগণ এসে যখন প্রশ্ন করবে, সোয়াল জবাবের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, সেই সময় আমার মন বলছে মনে হয় আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি বিশ্বনবী, আমার হয়ে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। রাসূল বলছেন, খাদিজা চিন্তা করো না, দেখা যাক। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তুমি আমার জীবনে যে কাজটা করে দিয়েছো, নবুয়তি জিন্দেগীর জন্য যে পরিমাণ সহযোগিতা করেছো, ওরে খাদিজা আজকে তোমার সমস্ত ওসিয়ত গুলো পূর্ণ করা হবে। আমার নবীজি তার কথা মতো কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এখানে অপেক্ষা করছেন? জিবরাইল বলছেন, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে কারো প্রয়োজন হবে না, আল্লাহ নিজে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কবর কি সবার সামনে আছে? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কবরের আযাব থেকে বাঁচার জন্য কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ আমরা কেউ ছাড়বো না। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কয় ওয়াক্ত নামাজ নিয়ে? 5 ওয়াক্ত নামাজ নিয়ে। এবং কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় কোন ইবাদত? নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ ছেড়ে দেওয়া। সিদ্ধান্ত কি আজকে নেব ইনশাআল্লাহ? সবাইকে নেব। যুবকরা তোমার গ্রামে তালিকা করবা, তোমার নিজের গ্রামে তালিকা করবে যে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের মাতব্বরকে তুমি টার্গেট করো, যার কথায় গ্রাম ওঠা বসা করে সে নামাজ পড়ে কিনা। সে যদি নামাজ পড়ে ওয়েলকাম, নামাজ যদি না পড়ে সবাই মিলে এক জায়গায় হয়ে বলো, চাচা আপনি মাতব্বর, আপনি নামাজটা পড়ুন। যদি নামাজ পড়ে ভালো, নামাজ যদি সে ছেড়ে দেয় বারবার বলার পরও সোজা কথা বলে দিবা, চাচা আপনার মাতব্বরি আমরা মানি না। কি ঠিক কিনা? আপনি আল্লাহর হক নষ্ট করতে পারেন, আপনি বান্দার হক নষ্ট করতে পারেন। সতর্ক হও। আমরা আগামী দেশকে সাজাতে চাই, কোরআনের রঙে রঙিন করতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। তোমার গ্রামে যে ঘর থেকে যে নারী আপত্তিকর পোশাক পরে বের হবে, তোমার ইয়াং যুবক ছেলে পেলে সব চলে যাবে সেই বাড়িতে। মূল মুরব্বীকে ডাক দিয়ে বলবে, চাচা আপনার মেয়ে, আপনার বোন অথবা আপনার স্ত্রী আপত্তিকর পোশাক পরে বের হয়, আমরা যুবক গ্রামে বসবাস করি, আমাদের কষ্ট হয়, চোখের গুনাহ হয়, ওয়াসওয়াসা দেয় শয়তান। এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আসতে কও কেন যুবকরা? আসতে বলো কেন? ঠিক কিনা? তোমার গ্রাম তুমি ঠিক করো, আমার গ্রাম আমি ঠিক করি, আপনার গ্রাম আপনি ঠিক করেন, আপনার গ্রাম আপনি ঠিক করেন, গোটা দেশ নামাজি হবে, বেপরদার পরিবেশ বন্ধ হয়ে যাবে। কথাগুলো কি বলার দরকার আছে? বুকটা ফেটে যাচ্ছে, আওয়াজ হয় আরেক দিকে। সজাগ হতে হবে আপনাকে। অনেক কষ্ট করেছে মুগ্ধরা, কষ্ট করে জীবনটা দিয়েছে। আবু সাইদরা জীবন দিয়েছে। একটা জীবন দেওয়া সহজ না। চাপা মারা যায় বহু বটতলার ওই বট গাছের নিচে দাঁড়ায়া। ভাইরা আমার, আছে না এরকম? আছে না? চাপা বহু মারা যায়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এরকম চাপা বহু মারা যায়।
আবু সাইদ জীবন দিয়েছে, এমনি এত সস্তা না জীবন দেওয়া, একটা দুইটা জীবন দেয়নি, অনেক জীবন দিয়েছে। যুবকরা, তোমরা কি সে রক্তের বদলা একটা আদর্শ দেশ কি করতে পারবে না? যদি বলো ইনশাআল্লাহ। নোংরামি করবে না। গার্লস স্কুলের সামনে অনেক ছেলে পেলে আছে, এতিমের মতো বসে থাকে, আছে না? মনে বাপও নাই মাও নাই, কত যে অসহায়, আছে না? নাই, এগুলো করবা না। তোমরা যদি ভালো হও, দেশ ভালো হয়ে যাবে। বিবাহ পূর্ব কোনো নোংরামি করবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন ইসলাম, বিয়ের পূর্বে কোন প্রেম চলতে পারে? বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে প্রেম হয়। কিন্তু এখন আমার দেশে কখন প্রেম হয়? বিয়ের আগে। বিয়ের আগে যদি সব প্রেম করে শেষ করো, বিয়ের পরে আর প্রেম করার জায়গা পাবা না, তখন হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়, এরপর হবে ছাড়াছাড়ি। একজন কইছে, ভাবতেছেন আমার কান ঠিক নাই, শুনছি আমি। খুব সুন্দর কথা বলেছেন, কি সুন্দর মিলাই দিল, দেখছেন? তাই তো, হারামের কোনো আরাম নাই তো, হারামের কোনো আরাম নাই। বাবা মা কষ্ট করে সন্তানকে বড় করে, ছেলে যায় ভার্সিটিতে পড়ে, একা একা নোংরামি করে বিয়ে শাদী করে পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বু গতকালকে বিয়ে করে নিয়েছে, কত বড় হারামজাদা, আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা আমার নবীর পরামর্শ নেব, নবীর সুন্নাহকে নেব, জোরে বলে ইনশাআল্লাহ। নবীর অনুকরণীয় 15টা আদর্শের কিন্তু একটাও বলিনি এ পর্যন্ত। তাহলে বলেন, নুরু ওয়াজ কি শেষ না শুরু? বলি আলহামদুলিল্লাহ। জি, সিরাজগঞ্জ তো খুব উর্বর এলাকা, বলি আলহামদুলিল্লাহ। এটা উল্লাপাড়া না? জি আলহামদুলিল্লাহ। আমি রোডে এসেছি বহুবার, রোডে মাহফিল করেছি, পাসলিয়া মাহফিল করেছি, নলকার ওই নদীর ভিতরে মাহফিল করেছি দিনের বেলা। এই গ্রামে এসেছি 2017 সালে, মনে আছে তো? কি ভাবতেছেন কি আমারে? আসছি তো, আপনাদেরই তো লোক আমি, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো আপনারা, এবং একটা লোক নড়তেছে না, আমাকে আগে থেকে চেনে তো। আজকে এত মাহফিল, রোডের থেকে আসতে দেখে 4-5টা মাহফিল, আর সবচেয়ে বড় মাহফিল পাশে আরেকটা হচ্ছে। কোন জানোয়ার গুলো যে করে আল্লাহ জানে, ওটা মানুষ নয়, জানোয়ার, ওগুলো জানোয়ার। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। আমরা নবীর 15টা আদর্শ আজকে শিখে যাবো। 1 নাম্বার হলো আমরা দাওয়াতি কাজ করব। কি কাজ করব বলেন তো? দাওয়াতি কাজ। কার পথে? দাওয়াতি কাজ করতে গেলে ধৈর্য কম দরকার না বেশি দরকার? কার ধৈর্য ধরা দরকার বলেন? যে দাওয়াত নেবে না দেবে? ধৈর্য কার বেশি দরকার? যে দেবে তার ধৈর্য ধরা দরকার বেশি। এখন আপনি দাওয়াত দিতে গেছেন, ও বলতেছে তুমি আমার এত দাওয়াত দিতে আসো কেন? এই তো আমি খারাপ কিছু কইছি নাকি? কাম হবে বলেন তো? কাম ধৈর্য ধরতে হবে। আমার রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। বলেন তো, রাসূল কি সেখানে গিয়ে আরাম পেতেন, শান্তি পেতেন? সেখানে বেশি দাওয়াত দিয়েছেন। রাসূল দাওয়াত দিতে গেছেন তায়েফে, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। রাসূলের দাওয়াত কি বন্ধ ছিল একদিনের জন্য? দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত দিয়েছেন ঘরে, প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। আমাদের অনেক হাজী সাহেব আছে, বউ নামাজ পড়ে না। অনেক নামাজি স্বামী আছে, বউটা নামাজ পড়ে না, কিচ্ছু বলেও না। আছে না নাই বলেন তো? আছে না নাই? ঠিক না। আগে নিজের ঘরকে ঠিক করুন, ঘরটাকে জান্নাতের পরিবেশ বানায় দেন, আল্লাহ কবুল করুন। যে ঘরে নামাজ নাই সেই ঘরে কিচ্ছু নাই। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, একজন কইছে বাটার পেটা। এই তো কাম সেরে তো মার্ডার কেস তো। এই বউ নামাজ না পড়লে বাটান দিয়ে পিটবে? মায়েরা কি মাহফিল আছে নাকি? বলেন কি করবেন? চিন্তা করে এখন
বউ কিন্তু সস্তা জিনিস না কিন্তু। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? তো এখন তো বউ ঠিকই বড় কম। এত সস্তা না বউ পিটানো। বউ জানে স্বামী কেমন। পৃথিবীতে সবচাইতে বড় সার্টিফিকেট হলো কি জানেন? বইয়ের কাছ থেকে ভালো সার্টিফিকেট নেওয়া। সমাজের সব লোক ভালো বলছে, এটা ভালো না। রাসূল বলেছেন, যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। একটু আস্তে করো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? বইয়ের বাটন দিয়ে পিটা মারা যাবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছেন। স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত। এই নিয়ামত কে দিয়েছেন? যুবকরা তোমরা তো বুঝবা না, বিয়ে তো করো নাই। হ্যাঁ, একজনকে অশান্তি লাগে, হুজুর একজন কে জানে কি কইলো। জি, বিয়ে শাদী করতে হবে, সময় হলে বিয়ে করে নিতে হবে। যে যুবক বিয়ে করতে চায় না ও ঠিক না, ও বাইপাস মারে। বিয়ে করতে হবে, বিয়ে করাই হলো চরিত্রের মূল লক্ষণ। আর যে যুবক বিয়ে করতে চায় না ও দুষ্ট, ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, আপনার সন্তান যদি বিয়ের জন্য মুখ খুলে ফেলে, ভাববেন আপনার সন্তানের চরিত্র ঠিক আছে। যদি আপনার সন্তান যদি বলে বিয়ের দরকার নাই, কি আছে না এরকম? আছে না? আছে না? নাই? তখন বাবার চিন্তার বিষয়। বাবা তখন চিন্তা করবেন এই তো দুষ্টামি করতেছে। কি অঙ্ক বুঝাই দিলাম, বুঝতেছেন তো? বুঝতে হবে। অনেক বাপ আছে দুষ্ট, বিয়ে করাতে চায় না। হ্যাঁ ঠিক, ঠিক আছে, তোমার ব্যবস্থা হবে আজকের থেকে। অনেক বাপ আছে এরকম সমস্যা করে, কিন্তু এটা ঠিক না। যদি বুক উঁচু করে মুখটা খুলে যদি বলে বিয়ে করাও, আপনি বাবা আপনার জন্য তখন ওয়াজিব এটা ওকে বিয়ে করায় দেওয়া। বিয়ে করায় দিবেন, রিজিকের দায়িত্ব কার? আরে সম্পদ, টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকার মালিক ভাত খেতে পারে না, আছে না? আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, ধনী গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ধনী বেশি থাকে কোথায়? শহরে। আর খায় বেশি কারা? বাচ্চা বেশি কাদের? ধনীর না গরিবের? গরিবের সন্তান বেশি, ধনীর সন্তান হয়ই না তো। 20 বছর পর তাও সিঙ্গাপুরে যেতে হয়, মাউন্ট এলিজাবেথে আইসিইউর ভিতরে একটা বাচ্চা, তাও 20 বছর সাধনা করে হয়েছে, তাও 100 আরেক দিক যায়। আছে না? নাই বলেন তো? আমি কি ভুল বলতেছি? এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? হাজার হাজার কোটি টাকার মালিক। লাভ হলো কি? পালাতে গেছিল কিন্তু পারে নাই, নৌকায় চড়ছিল। আইনমন্ত্রী সহ দুজন গেল, কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলল, স্যার চিনছে আপনাকে, আপনি আইনমন্ত্রী, চলেন থানায় চলুন। উপায় নাই, ডাক পড়ে গেছে, চলেন। আমি কি একা যাবো? আমি তো এখানে একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। আপনি কার সঙ্গে আসছেন? ওই যে দেখো, চেনা তো যায় না, মাথার চুল কালো, দাড়িটা কাটা, লোকটা কে? ওটাই দরবেশ। কি কথা বোঝা যায়? সম্পদ সকল সুখের মূল নয়। সুখী হতে হলে ভালো করে ঈমান আনতে হবে, ইসলাম মেনে চলতে হবে। বউটাকে পর্দায় রাখবেন, আপনিও পর্দায় থাকবেন, দেখবেন জান্নাতের ফ্লেভার আপনি দুনিয়াতে পেয়ে গেছেন। আমার নবীজি বউকে সাথে নিয়ে চলতেন। ঈমানের পাহারাদার হচ্ছে বউ। সাথে নিয়ে চলবেন। ধরেন পাঁচলিয়া থেকে আপনি রোডে যাবেন, অথবা আপনি নলকা যাবেন, ভ্যানে চড়েছেন, আপনার সামনে আরেকটা মহিলা চড়েছে, বোরকা নাই, বউটা আপনার পাশেই বসা। হঠাৎ করে যদি আপনি ওই মহিলার দিকে চেয়ে থাকেন, আর এই দৃশ্য যদি আপনার বউটা দেখে, কিচ্ছু কবে না। বাইরের কাম শেষ করার পর সন্ধ্যার পরে এসে যখন আপনি ডাক দিবেন, সুইটি, তোমার সুইটি, তুমি ছায়া থাকো আরেক দিকে, তোমার চোখ আগে ঠিক করো।
কি ঠিক কিনা? এটা বউ হচ্ছে ইমানের পাহারাদার। আমার নবী যে হজে গেছেন একবার বউ সহ, কি সহ? বউ সহ। তাহলে বউর সাথে নিয়ে হজ করা কি নবীজির সুন্নাহ। আমার মায়ের আমার এই ওয়াজ শুনে যে কি পরিমাণ খুশি হয়েছে আল্লাহ জানে। হয়তো অনেক মা বলতেছে, হুজুর আপনি খুব ভালো কইছেন, আমার বুড়া তো খালি একা একা যায়, বুড়ি নিয়ে যায় না। আমার রাসূল স্ত্রীকে সাথে নিয়ে হজে গেছেন, যুদ্ধে গেছেন, যুদ্ধে, তাও উহুদ যুদ্ধ। কিসের যুদ্ধ? যে যুদ্ধে নবীজির দুই দাঁত নাই। যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, চাঁদনি রাত, তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা রাত তো অনেক গভীর, সব ঘুমায় পড়েছে, যুদ্ধ থেমে গেছে, তোমাকে টাইম দিতে পারি নাই আমি, চলো আজকে একটু দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা বলেন, নবীর সঙ্গে আমি দৌড়ের পাল্লা দিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। আয়েশা ফার্স্ট হলেন না, রাসূল তাকে ফার্স্ট বানায়া দিলেন। ও খুশি হোক। আমার নবীজি স্ত্রীর হক আদায় করেছেন, সন্তানদের হক আদায় করেছেন, পরিবারকে সময় দিয়েছেন। পরিবারকে আমরা সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে বলবো, বউ আমার, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার যৌবন, আমার যৌবন তুমি নিয়েছো, তোমার যৌবন আমি নিয়েছি, একই ছাদের নিচে আমরা জীবনটা কাটায় দিলাম, বাকি পরবর্তী জিন্দেগি আখিরাতের জিন্দেগিও তোমার সঙ্গে কাটায় দেব, জান্নাতের ভিতরে নামাজটা পড়ো, ঠিক কিনা? দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি এক নাম্বার তার কাজ ছিল দাওয়াতি কাজ করা। নাম্বার 2 হলো তিনি সাহসী ছিলেন। আমরা ভীরু হব না, সাহসী হব, সাহসী হব। নাম্বার 3 আমার নবীজি ধৈর্যশীল ছিলেন, আমরাও ধৈর্যশীল হব। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। নামাজ আগে না ধৈর্য আগে? কিছু কিছু নামাজি আছে যত ব্যস্ততা নামাজের মধ্যেই দেখায়, একটা 30 মিনিট পার হলেই কিছু কিছু মুসল্লি আছে খতিবকে ওয়ার্নিং দেয়, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন। আছে না? আসতে বলুন, আছে না নাই? ঘড়ি দেখার দায়িত্ব কার, মুসল্লির না খতিবের? বলেন বলেন। খতিব নিজে খুতবা দিবে, ঘড়ি দেখবেন, তিনি সিদ্ধান্ত নেবেন। যে মুসল্লি খতিবকে, যে মুসল্লি ইমামকে অর্ডার করে, সে বেয়াদব, ঠিক কিনা? সে বেয়াদব। সূরা হুজুরাত পড়েন, সূরা হুজুরাত পড়লে এগুলো পাবেন। ধৈর্য ধরতে হবে। ইমাম সাহেব লম্বা সূরা পড়ছে, পিছন থেকে লম্বা সূরা পড়লে তার লোকমা আসবে না। পিছন থেকে কিছু কিছু অধৈর্যশীল কিছু মুসল্লি আছে, আছে কিনা বলেন? মানে বুঝাচ্ছে হুজুর শেষ করেন। হ্যাঁ, এগুলো করা যাবে না। ধৈর্যের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, যা বলে ফেলছি কিছুক্ষণ আগে। নাম্বার 5 হলো আমানতদারিতা। নাম্বার 6 হলো ন্যায় বিচার করা। নাম্বার 7 হলো এতিম প্রতিবেশীদের হক আদায় করা। নবীজি এতিমের প্রতি সহায় ছিলেন, বিধবার পাশে দাঁড়িয়েছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা, সবর ধরা। হিজরতের রাতের কথা যদি আমার বারবার যখন মনে হয়, আমি ভাবি, আহারে বিশ্ব নবীর কি পরিমাণ ধৈর্যের পিরামিড তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে সবর ছিল। সামনে নাঙ্গা নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি, কিন্তু সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। কি আকীদা তার মধ্যে ছিল, কি বিশ্বাস তার মধ্যে ছিল। বালু শুধু হাতের মধ্যে নিয়ে ফিকে মেরেছেন একদিকে, সমস্ত বালুর কণা প্রত্যেকটা শত্রু চোখে চোখে পৌঁছা দিয়েছেন তিনি আমাকে। কঠিন পরিস্থিতিতে আসলেও ধৈর্য ধরতে হবে, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10 ঈমানের পথে অবিচল থাকা। যত হাজার ঝড় সাইক্লোন আসুক না কেন, ঈমান বেচে খাওয়া যাবে না। টাকা দিয়ে সাক্ষী কেনা যায়, আমার দেশে আছে না নাই? আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? আছে। তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। কার প্রতি ভরসা রাখা? আল্লাহর প্রতি ভরসা। নাম্বার 12 হলো কাজে কর্মে একা নয়, পরামর্শ করা। কি করা বলেন তো? পরামর্শ করা। নাম্বার 13 হচ্ছে বিনম্র হওয়া, বিনয়ী হওয়া। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া।
আর মুমিনদের প্রতি রহম দিল হওয়া, আন্তরিক হওয়া, এই 14টি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জি, কিছু কিছু ভাইয়ের একটু নড়াচড়া শুরু হয়েছে। নড়াচড়া শুরু হওয়ার আগেই আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, কারণ আজকে কিন্তু ম্যাক্সিমাম আমি গুরুত্ব দিয়েছি নামাজের উপরে। ফজর পড়বেন তো সবাই? দেখি কারা কারা ফজর পড়বেন, কারা কারা? অনেকের হাত কিন্তু এখন ওঠা বাদ পড়ছে। একটু একটু উঁচু করে দেখেন না, একটু হাত ঠান্ডা হচ্ছে, মনে কষ্ট হচ্ছে। বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, বইয়ের পর্দার দরকার আছে না নাই? পর্দা করা কি ফরজ। অনেক স্বামী আছে, বউ যদি সুন্দর হয় অন্য পুরুষকে দেখাতে খুব আনন্দ পায়, আছে না কিছু? আবার বলে দেখো তো বউটা কেমন, আমার ভালো না? মানে এত ছোট লোক সেটা, এত বদমাই সেগুলো, আছে না নাই বলেন তো? নিজের বউ আপনি নিজে দেখবেন, আপনি অন্যকে দেখাবেন কেন? আবার হুন্ডাই তোলে, কোন হুন্ডা? লেটেস্ট ভার্সন R15, প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আছে না এরকম? আছে। ড্রাইভার দেখাই যায় না, বউটাকে পিছনের সিটে উঠায়, লাল শাড়ি পরায়া, কপালে কি লাগায়? কপালে টিপ দিয়া, লাল টিপ দিয়া, আর গালে আটা ময়দা লাগায় হুন্ডাই তুলে দিল একখান টান, পাঁচলিয়া মোড় থেকে একেবারে চলে গেল একদম বনপাড়ার মোড় পর্যন্ত। হুন্ডা চালালো, হুন্ডার আওয়াজ তো কম, সবাই তো দেখতে পারবে না, মিস যেন না হয়। হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সাইলেন্সার আউট, এবার হেলিকপ্টার আওয়াজ। বোঝেন না? জাতি যেন সবাই দেখতে, কেউ যেন মাহরুম না হয়। সন্ধ্যার আগ দিয়ে নদীর কিনারে গিয়ে ছবি একখান তুললো 16 Pro Max আইফোন দিয়া, ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে করুন নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নাই বলেন তো? আমার বিশ্বাস প্রত্যেক স্বামী যদি সচেতন হয়, আমার দেশের সব মা পর্দা করতে প্রস্তুত। আমার মায়েরা ভালো, ভালো, আমার দেশের মায়েদের মন মানসিকতা ভালো, কিন্তু পুরুষের জন্য কিছু মা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ভালো করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াবো না, যে যেখানে আছেন সবাই বসবেন, ফজরের দিকটা আমরা খেয়াল করব। তার আগ দিয়ে আমার ভাইজান, কি এটা? ও, কিছু চাইতে হবে। সবাই দিয়েছেন কি? সবাই সবাই দেয়নি? কিছু বাকি আছে, আপনি টের পাইছেন তাহলে না? আচ্ছা, যদি এরকম কিছু বাকি থাকে, যদি কেউ কিছু দিতে চান, শোনেন, যদি আমি চাইতে গিয়ে যদি আপনাকে হারায় ফেলি, আমি খুব ভয় পাই। এই চাইতে গেলে কিছু কিছু এলাকার লোক একদম সামনে ফাঁকা হয়ে যায়। আপনারা কি থাকবেন? তাহলে আমি একটু চাই, যে যা পারি আমরা কম বেশি আমরা দেবো ইনশাল্লাহ। আমার মা বোন অনেকে আসছেন, আমার ভাইও দীর্ঘ সময় চেয়েছেন, একটু ব্যাগটা যাক, ব্যাগে যে যা পারি আমরা আগে দিয়েছি, একটু আগে ভাগে। এখন তো তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসতেছে, 12টা বাজা মানেই দোয়ার মানে কবুলিয়তের সম্ভাবনা আগের সময়ের চাইতে কম না বেশি? বেশি। একটু ব্যাগ যাবে, সবাই দেবেন ইনশাল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। জি, একটু ব্যাগগুলো আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা এমন দেশে এমন একটা সিচুয়েশন তৈরি হোক, যে এই মাহফিল গুলো সরকার তার সরকারি টাকায় পরিচালনা করবে। জোরে বলে আমিন। একটা সময় আসবে ইনশাল্লাহ, মসজিদ গুলো তৈরি করবে গভর্নমেন্ট। এখন তো সেই পরিবেশ নাই, যেহেতু আমাদের লাউ আর কদু বেচার টাকা দিয়ে করতে হয়। যে যা পারে আমরা সবাই ভিতরে যান না, একটু ভিতর, পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে ঢোকে। জি, যে যা পারে আমরা সবাই দেবো। জিকির করে সুবহানাল্লাহ। প্রধান অতিথি আব্দুল ওয়াহাব 5,000 টাকা কম হয়ে গেছে তো। চলে গেছে।
যে আমি কিন্তু উঠতে বলিনি, যে একটু বাড়ায় দেন, আবার কমায় দিচ্ছেন যে একটু বাড়ায় দেন। যে সম্মানিত ভাইয়েরা, যে যা পারি, যে আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। যে আমি কষ্ট দিচ্ছি আপনাদের, অনেক রাত হয়ে গেছে, আপনাদের এই ঠান্ডা মাটিতে বসে আছেন, আল্লাহ আপনাদের এই কষ্টকে জান্নাতের ওসিলা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে আস্তে আস্তে বসে পড়ি, নামাজের মতো করে একদম তাশাহুদের সূরাতে বসবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই আমরা একটু আস্তাগফার পড়ি, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন। দিল থেকে সবাইকে আমি দেওয়ার অনুরোধ করছি, আল্লাহ পাক সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দান করুন। মসজিদ বাইতুল হামদ জামে মসজিদকে আল্লাহ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আর কে আছেন? এটা দিলটা নরম করে আমরা যে যা পারি আমরা সবাই দেব। আমরা চাইবো কিছুক্ষণের মধ্যে, কার কাছে চাইবো? তো চাওয়ার আগে আমরা আল্লাহকে কিছু দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার পথে কিছু দিলাম, তুমি আমাদেরকে কিছু দাও। আমরা আল্লাহর কাছে এরকম করে চাবো, আল্লাহ যেন আমাদের চাওয়াকে পাওয়া করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই খুশি হয়েছি, আলোচনা চলাকালীন একটা লোক নড়েন নাই, পিন পতন নীরব হয়ে কোরআনে কারীমের আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ পাক সবার জিন্দেগিতে গুলো আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, হাসমত ভাই তিনি দিয়েছেন, আলামিন সরকার দিয়েছেন, বাবু সরকার 500, আব্দুল মমিন প্রামাণিক 500, আব্দুল সত্তার মন্ডল 500 টাকা দিয়েছেন। যে অনেকেই এর আগেও দিয়েছেন, এখানে অনেকে তালিকা দিচ্ছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওযু ছাড়া কোরআন পড়া যাবে কিনা? ওযু ছাড়া, ওযুর সঙ্গে সম্পর্ক রিয়ালি হচ্ছে নামাজের, তাই না? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তা ঠিক আছে, কিন্তু কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটা আসমানি গ্রন্থ, অন্য গ্রন্থের সাথে এই গ্রন্থের কোনো তুলনা চলে না। এবং এটার যত্ন অন্য গ্রন্থ থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। মূল জিলদ যদি হয়, তাফসীর সহ যদি কোনো কিতাব হয়ে থাকে কোরআন, সেটাকে আপনি ওযু ছাড়াও যদি হয় সমস্যা নেই, কিন্তু মূল জিলদ যেটা, মূল যে কোরআন, এটা অবশ্যই আমাদের যত্ন নিয়ে ওযু সহই পড়া অধিকাংশের মতো উত্তম। আল্লাহ পাক সবাইকে ওযু সহ কোরআনকে স্পর্শ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে। আব্দুল মতিন নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আমিন। জি, এরপর শফিকুল ইসলাম ভাই 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে। আমি তো কালেকশনে অতটুকু পারদর্শী না, তবে আমার ভাই খুব সুন্দর করে চেয়েছেন যে আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু
ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি, যা হয়েছে আমরা এখন সোজা আমরা এখন একটু দোয়ার দিকে যাব। তেলাওয়াত শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবী إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلي العظيم. আসুন আমরা আর না দেরি করি, ফজরের দিকটা তাকাবো। যে যা পারি আমরা দেব আল্লাহর পথে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জি, আমি জীবনে দেইনি, আমার এই অভ্যাসটা নেই। না, এখন দিলে ওই বুড়া কিছু চাচা ফজর নামাজ শুরু করবে। জি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা। চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো তোমার কিছু বান্দা বান্দিকে নিয়ে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন, যারা শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, অনেকের এখানে আত্মীয় স্বজন আছেন। ওই কবরবাসীর জন্য দোয়া করে কবরবাসীর আযাবকে মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমডাঙ্গার এই প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের তুমি আল্লাহ এক একটা করে দুর্গ বানায়া দাও। প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ মেহেরবানি করে ইসলামী আন্দোলনের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না।
আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নাড়ি বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে, সাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া। সম্মানিত সাথী,